সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে সুস্থতা। সুস্থতা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? একটি মানুষের জন্যে সুস্থতা কতটুকু প্রয়োজন? যদিও ধর্মীয় দৃষ্টি থেকে বলি, তাহলে বলা হয় যে সুস্থতার উপরে কোনো নিয়ামত, বড় নিয়ামত আর হতে পারে না। আপনি চিন্তা করেন, এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমার ছোট্ট বাচ্চাটি আমার কোলে বসা, তাকে নিয়ে আমি ভিডিও তৈরি করছি। ঠিক এই মুহূর্তে আমার এলাকাতে একটু শিশু হাসপাতাল আছে। আপনি কি চিন্তা করতে পারেন কত শত শত মা বাবা তার ছোট বাচ্চাটিকে নিয়ে সেই হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে কষ্ট করছে। হয়তো ভিতরে বাচ্চাটি কাঁদছে, অসম্ভব কষ্ট অনুভব করছে, অসুস্থতা, কেউ কেউ অক্সিজেনে আছেন, কেউ আরও অনেক বেশি ক্রিটিক্যাল। এবং সেই মা বাবা দিনের পর দিন সেই হসপিটাল অবস্থান করে শিশুটির জন্যে কষ্ট পাচ্ছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। সো আমি যখন একটি সুন্দর ঘরের মধ্যে আমার বাচ্চাটিকে নিয়ে আপনাদের সাথে এ বিষয়ে কথা বলছি, ঠিক এই সময়ে দেশের কত হাজার হাজার হাসপাতালে এরকম ছোট বাচ্চাকে নিয়ে তার মা বাবা কেমনভাবে দিনপাত করছে, আপনি একবার চিন্তা করুন। আপনি চিন্তা করুন, সুস্থতা না থাকলে আপনার প্রতিটি মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হয়। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনি অসুস্থ। আপনার সামনে অনেক খাবার আছে, আপনি খেতে পারছেন না। আপনার ব্যাংক ভরা টাকা আছে, আপনি মুভ করতে পারছেন না, কোথাও বেড়াতে পারছেন না, কোথাও যেতে পারছেন না। বিষয়টি একবার চিন্তা করুন। কাজেই সুস্থতা একটা মানুষের জন্য সবথেকে বড় নিয়ামক। এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না। সুতরাং আমরা প্রত্যেকেই আমাদের সুস্থতার দিকে অবশ্যই খেয়াল রাখি এবং একটা মানুষের জীবনযাপন, যাপিত জীবন, তার ফুড হ্যাবিট, তার প্রাত্যহিক জীবনের প্রত্যেকটি স্টেপস কিন্তু আমাদের সুস্থতার সাথে জড়িত। আমরা কি খাচ্ছি, আমরা কিভাবে পার করছি, আমাদের লাইফস্টাইল কেমন, আমরা কিভাবে চলছি, কখন ঘুমাচ্ছি, কখন ঘুম থেকে উঠছি, প্রত্যেকটি বিষয় কিন্তু সুস্থতার সাথে জড়িত। সুতরাং আমরা প্রত্যেকেই আমার নিজের এবং আমার আশেপাশের, আমার পরিবারের সকলের প্রতি খেয়াল রাখি। সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই আমাদের কাম্য।